বিএনপির হাইকমান্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যে আপনার কর্মী সমর্থকদের দলপুর থেকে বিতাড়িত করতে চায়। পরিবর্তন চান? দৌলতপুর ১ আসনের দেশনায়ক তারেক রহমান মনোনয়ন যাকে দিয়েছেন যদি চূড়ান্ত পর্যায়ে দেওয়া হয় আমরা মেনে নেব, কিন্তু দৌলতপুরের মানুষ যে পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তন জনপ্রিয়তা জনজরিপের মধ্য দিয়ে পুনরায় মনোনয়ন দেওয়া হোক। আমরা চাই দৌলতপুর নতুন করে জনজরিপের মধ্য দিয়ে যার জনপ্রিয়তা রয়েছে তাকেই নতুন করে পুনরায় যাচাই বাছাই সাপেক্ষে এই দৌলতপুর ১ আসনের মনোনয়ন দেওয়া হোক। আপনারা পরিবর্তন চান? পরিবর্তন চান? পরিবর্তন চান? ধন্যবাদ সবাইকে। সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপির প্রার্থী তালিকা প্রণয়ন করেছেন সেই সঙ্গে এই প্রার্থীদের দায়িত্ব দিয়েছেন স্ব এলাকার সকল গ্রুপকে ঐক্যবদ্ধ করে জনগণকে ঐক্যবদ্ধ করার। কিন্তু দৌলতপুরের ক্ষেত্রে আমরা দেখেছি যিনি মনোনয়ন পেয়েছেন প্রাথমিকভাবে তিনি এসে ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচিত হলে শরীফউদ্দিন জুয়েলের কর্মী সমর্থকদের দৌলতপুরে নাকি বসবাস করতে দেবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশের মাধ্যমে বিএনপির হাইকমান্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যে আপনার কর্মী সমর্থকদের দৌলতপুর থেকে বিতাড়িত করতে চায়। আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, দৌলতপুরের গণমানুষ কি চাই আজকের এই সমাবেশের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের বলতে চাই আপনারা দৌলতপুর গণমানুষের চাওয়া পাওয়াকে অবশ্যই আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরবেন। দৌলতপুরের মানুষ শরীফউদ্দিন জুয়েল ভাইয়ের উপর আস্থা রাখে, তার কারণ কোন সন্ত্রাসের হাতে দৌলতপুরে বিএনপির প্রতিনিধিত্ব আসুক দৌলতপুরের মানুষ তা চায় না। তিনি দৌলতপুরের মানুষকে দৌলতপুরে বসবাস করতে দিতে চায় না, তার হাতে দৌলতপুরের প্রতিনিধিত্ব দৌলতপুরের গণমানুষ চায় না, আমরা চাই না। এই সমাবেশের মাধ্যমে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আবেদন করতে চাই আপনারা দৌলতপুরে জরিপ চালান, তদন্ত করেন। যদি সেই তদন্তে শরীফউদ্দিন জুয়েলের জনসমর্থন বেশি থাকে অবশ্যই আপনাদের এই মনোনয়ন পরিবর্তন করে শরীফউদ্দিন জুয়েলকে মনোনয়ন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আবেদন রেখে সকলকে গণমিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।